ভিয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ সাবির নাসিরউদ্দিন। আজকে আমরা আসছি হচ্ছে কুড়িগ্রামে। এটা কুড়িগ্রাম কোথায় যেন ভাইয়া? কুড়িগ্রাম প্রপারেই এটা। আচ্ছা, কুড়িগ্রাম হরিকেশ শহর। বড় বাড়ি বলে। আচ্ছা, এখানে আমরা সোলার সিস্টেম, সোলার হাইব্রিড ইনভার্টার দিয়েছি, যেটা সোলার পিসিও বলে, যে ডুয়েল ডিসপ্লে সিস্টেম। আমরা এখানে একটা প্রবলেম পেয়েছি। ভাইয়া আসলে শৌখিন মানুষ, উনি গ্রামীণ ফোনের একজন ইঞ্জিনিয়ার। আমরা দেখে আসলে উনি অনেক সুন্দর করে সবগুলো সিস্টেম করেছে। এটি সোলার প্যানেল, এই হচ্ছে সোলার প্যানেল, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র ডিসি সার্কিট ব্রেকারের একটা প্রবলেম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডিসি সার্কিট ব্রেকারের কী প্রবলেম হচ্ছে সেটা একটু দেখাবো। এখানে উনি যে সার্কিট ব্রেকারটা ইউজ করেছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 40 লিগ্র্যান্ডের এটা সার্কিট ব্রেকার, অরিজিনাল, বাট 40 এম্পিয়ার। আপনাকে সবসময় একটা হিসাব করতে হবে যে আপনার সোলার প্যানেলটা কত ওয়াটের। ওই ওয়াট অনুযায়ী আপনি প্যানেলের ভোল্টেজ দিয়ে এটাকে সূত্র দিয়ে বের করবেন যে কত ওয়াট লাগবে। যেমন ধরুন আপনার প্যানেল হচ্ছে 48 ভোল্টের প্যানেল, আপনি কি করবেন, 48 ভোল্ট ডিভাইডেড হচ্ছে আপনার ভোল্টেজ, ওয়াট ডিভাইডেড ভোল্টেজ দিলে আপনি সমান সমান অ্যাম্পিয়ারটা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে ওনার যদি 3 কিলো প্যানেল হয়, ওনার দরকার ছিল মিনিমাম 62.5, অর্থাৎ 62.5 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার ছিল। কিন্তু উনি এখানে সেট করেছে হচ্ছে, দেখতেই পাচ্ছেন, 40। তার মানে এইটা হচ্ছে সিস্টেম লস, এটা করা যাবে না। আরেকটা কাজ করতে কখনো করবেন না, সেটা হচ্ছে ক্যাবেলটার মধ্যে, এই যে ডিসি ক্যাবেলের মধ্যে কখনো এরকম এই যে বাঁকানো প্যাচ করে করে কখনো করে দিবেন না। তাতে কি হবে, এইটার মধ্যে হচ্ছে যে অ্যাম্পিয়ারটা যাচ্ছে সেটা বারবার বাঁকা হচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ, আমরা বলি ইন্ডাক্টরের মতো কাজ করছে, যার জন্য এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। আর এটাই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না আমি, এই দেখেন সার্কিট ব্রেকার একটা নয়েজ করছে, সার্কিট ব্রেকার একটা শব্দ পাচ্ছেন, এটার কারণে, অর্থাৎ এটা অ্যাম্পিয়ারটা হেভি বের হচ্ছে কিন্তু সার্কিট ব্রেকার অ্যাম্পিয়ার লোড দিচ্ছে। তো এই ছিল কুড়িগ্রাম থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।